প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নারায়ণ চন্দ্র মণ্ডল, প্রভাষক, সমাজকর্ম, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় আছে মেথোডোলজি অফ সোশ্যাল ওয়ার্ক। আমরা আজকে সমাজকর্মের পদ্ধতি নিয়ে আলোচনা করব। পদ্ধতি মানে হলো কোনো কাজ করার সুশৃঙ্খল নিয়ম বা উপায়, এই বলা হয় পদ্ধতি। আমরা কোনো কাজ করতে গেলে অবশ্যই কোনো পদ্ধতির মাধ্যমে সেটা করি। পদ্ধতির মাধ্যম ছাড়া কোনো কাজ সুষ্ঠু সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করা যায় না। আমাদের সমাজ জীবনে বিভিন্ন ইউনিট আছে, ব্যক্তি, দল, সমষ্টি ইত্যাদি নানান রকম সমস্যা আছে। এই সমস্যাগুলো যখন সমাজকর্মীরা সমাধান করতে যায় তখন কিন্তু কিছু পদ্ধতির মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধান হয়, সেগুলো সমাজকর্মের পদ্ধতি। ওই পদ্ধতি হলো মেথড। এই মেথড শব্দটি গ্রিক শব্দ মেটা এবং গুডোস, এই দুটি শব্দ থেকে এসেছে। মেটা শব্দের অর্থ উই, গুডোস অর্থ ওয়ে। অর্থাৎ যে প্রক্রিয়ায় আমরা কোনো কাজ সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেটাই হলো মেথড। এই মেথড আবার দুইটি, সমাজকর্মের মেথড দুইটি। একটি হলো বেসিক মেথড বা মৌলিক পদ্ধতি, আরেকটি হলো অক্সিলারি মেথড বা সহায়ক পদ্ধতি। আমি আবার বলছি মৌলিক পদ্ধতি। সমাজকর্মীরা যখন বিভিন্ন সমস্যার সমাধান করতে যায় তখন যে পদ্ধতিটি সরাসরি প্রয়োগ করে সেটি হলো মৌলিক পদ্ধতি। আর সহায়ক পদ্ধতি হলো মৌলিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে যেই পদ্ধতিটি সহায়ক হিসাবে ব্যবহার করে, যে পদ্ধতিটির সাহায্য দেওয়া হয় সেটাই হলো সহায়ক পদ্ধতি। এই মৌলিক পদ্ধতি আবার তিনটি। আমরা আগেই বলেছি সমাজে তিনটি ইউনিট, একটা হলো ব্যক্তি, দল, সমষ্টি। মৌলিক পদ্ধতি হলো ব্যক্তি সমাজকর্ম, ইংরেজিতে সোশ্যাল ক্যারিজুয়াল। ব্যক্তিকে ঘিরে যে সমাজকর্ম পরিচালিত হয় তাকে বলা হয় ব্যক্তি সমাজকর্ম। এটা ব্যক্তি, যেমন কোনো মাদকাসক্তি ব্যক্তি, যদি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যখন আমরা সমাজকর্মীরা তার সমস্যার সমাধানের চেষ্টা করা হয় সেক্ষেত্রে আমরা সাধারণত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করি। আবার কিশোর সংশোধনী প্রতিষ্ঠান এসবগুলো সাধারণত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিটি প্রয়োগ করা হয়। দ্বিতীয় হলো দল সমাজকর্ম, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক। দল হলো দুই বা ততোধিক ব্যক্তি উদ্দেশ্যপূর্ণ সমাবেশ। এটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যদি দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয় তখনই হয় কিন্তু সামাজিক দল। আর এই দলের কোনো সমস্যা দেখা দিলে দলীয় অভিজ্ঞতার আলোকে সমাজকর্মীরা সাধারণত যে পদ্ধতিটি প্রয়োগ করে সেটা দল সমাজকর্ম পদ্ধতি। এক্ষেত্রে মানে পারিবারিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে হতে পারে, আর কোনো সাংস্কৃতিক গোষ্ঠী কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রেও এই পদ্ধতিটি প্রয়োগ করা হতে পারে। এরপর আসে সমষ্টি সমাজকর্ম। সমষ্টি অর্থ হলো একদল জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে, স্থায়ীভাবে বসবাস করে, যাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এক এবং অভিন্ন। এরকম একটা জনগোষ্ঠীকে সাধারণত জনসমষ্টি বলে অভিহিত করা হয়। এখন জনসমষ্টির মধ্যে বিভিন্ন স্ট্রাকচার আছে, কোনোটা অনুন্নত জনগোষ্ঠী, কোনোটা উন্নত জনগোষ্ঠী। এই সমষ্টি সমাজকর্মকে সেই হিসাবে আমরা দেখি
দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সমষ্টি সংগঠন, কমিউনিটি অর্গানাইজেশন, অপরটি হলো সমষ্টি উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট। এই সমষ্টি সংগঠন, কমিউনিটি অর্গানাইজেশন সাধারণত সেই সমাজে, সেই সমষ্টির জনসমষ্টিতে প্রয়োগ করা হয় যেখানে মানে মৌলমানবিক চাহিদা অলরেডি পূরণ হয়ে গেছে। এখন তাদের যে প্রাপ্ত সম্পদ আছে, সম্পদের সাথে সমাজ কল্যাণমূলক যে চাহিদাগুলো আছে, এইগুলোর একটা সমন্বয় করে একটা কার্যক্রম গ্রহণ করা হয়। এটা হলো সমষ্টি সংগঠন, একটু উন্নততর সমাজ, জনসমষ্টি। আর সমষ্টি উন্নয়ন হলো যে সমষ্টিতে এখনো মৌলমানবিক চাহিদা পুরোপুরি পূরণ হয়নি, এমন জনসমষ্টিতে সরকারি সহায়তা এবং স্থানীয় প্রাপ্ত সম্পদের মধ্যে সমন্বয় ঘটিয়ে তাদের চাহিদা, তাদের সমস্যা সমাধান করার জন্য এই পদ্ধতিটি প্রয়োগ করা হয়। এই যে মৌলিক পদ্ধতিটি সমস্যা সমাধানের জন্য যে সরাসরি প্রয়োগ করে, এক্ষেত্রে কিন্তু অপর একটি পদ্ধতির সহায়তা নিতে হয়, সেটাকে সমাজকর্মের সহায়ক পদ্ধতি বলে। এই সমাজকর্মের সহায়ক পদ্ধতি আবার তিনটি। একটি হলো সমাজকর্ম প্রশাসন, সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, সমাজকর্ম গবেষণা, সোশ্যাল রিসার্চ, সামাজিক কার্যক্রম, সোশ্যাল অ্যাকশন। এখন সমাজকর্ম প্রশাসন যে ব্যবস্থায় সামাজিক নীতিকে সমাজ কোনো সেবায় পরিণত করা হয়। আমরা জানি প্রশাসন ছাড়া কোনো কাজ করা চলে না। কোনো প্রতিষ্ঠান বা যাই কিছু একটা প্রশাসনিক ব্যবস্থা যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো একটা পরিপূর্ণভাবে কোনো কার্যক্রম পরিচালনা করা যায় না। এরপরে আছে সমাজকর্ম গবেষণা। কোনো কাজ করতে গেলে সেই বা কোনো সমস্যা নিয়ে সমাধান করতে গেলে সেই সমস্যার পিছনে কি কি আর্থসামাজিক অন্তর্নিহিত কারণ আছে, সেগুলো যদি উদ্ঘাটন করা না যায়, অর্থাৎ সমস্যার পিছনে কি কি আর্থসামাজিক কারণ, সেই কারণগুলো যদি না জানি, বিশেষ করে মাদকাসক্তির কথা যখন আমরা বলছিলাম, তখন যখন একজন মাদকাসক্ত ব্যক্তিকে আমরা মাদকাসক্ত মুক্ত করতে যাব, প্রথমে আমাদের জানতে হবে যে তার মাদকাসক্ত হওয়ার পিছনে কি কি আর্থসামাজিক কারণ আছে। সেই কারণগুলো যদি আমরা উদ্ঘাটন করতে না পারি, তাহলে আমরা সেই মাদকাসক্তি নিরাময় সঠিকভাবে করতে পারব। তাই সমাজকর্ম গবেষণা হলো সেসব তথ্য অনুসন্ধান প্রক্রিয়া, সামাজিক কার্যক্রম। আমাদের সমাজে যখন কোনো অবাঞ্ছিত অবস্থা, অনাকাঙ্ক্ষিত অবস্থা চলতে থাকে, যেমন আমরা যৌতুক প্রথা দেখেছি, মাদকাসক্তি দেখেছি, নারী নির্যাতন দেখেছি, সন্ত্রাসবাদ দেখেছি, জঙ্গিবাদ দেখেছি, যখন একটা অবাঞ্ছিত অবস্থা আমাদের সমাজে বিরাজ করে, তখনই সেটাকে দূর করার জন্য দলীয়ভাবে, গোষ্ঠীগতভাবে যে কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত সমস্যা সমাধানের জন্য, সেটি হলো সামাজিক কার্যক্রম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সমাজকর্মের 6ষ্ঠ অধ্যায়ে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করলাম, সেটা আশা করি বুঝতে পেরেছি। তারপর আমি আরো একটু রিপিট করছি। সমাজকর্ম পদ্ধতি, সোশ্যাল ওয়ার্ক মেথড। এই মেথড শব্দটি অর্থ হলো, বাংলা প্রতিশব্দ হলো পদ্ধতি। এই পদ্ধতির ইংরেজি শব্দ হলো মেথড। মেথড হলো মেটা এবং হুডোস, গ্রিক শব্দ এটা, এ থেকে উৎপত্তি হয়েছে। এই পদ্ধতি আবার তিনটি। একটি হলো মৌলিক পদ্ধতি, পদ্ধতি দুইটি, একটি মৌলিক পদ্ধতি, একটি সহায়ক পদ্ধতি। এখানে মৌলিক পদ্ধতিকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। সমষ্টি সমাজকর্মের মধ্যে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে: সমষ্টি সংগঠন, সমষ্টি উন্নয়ন। আর আরেকটি আছে সহায়ক পদ্ধতি, এটা হলো সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। আর পরবর্তী ক্লাসে আমি আবার যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সাথে মিলিত হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবা। অবশ্যই করোনা পরিস্থিতি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এই জন্য আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।